হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সরি আরে ভাই কি বলছি গাই, সবাই হাই করো, হাই সবাই হাই করো, হাই। প্রোগ্রাম ছিল কিন্তু ওটা ক্যান্সেল করে এখানে আসাটা আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ তোমার কাছে সেই জিনিসটা পেয়েছি দাদা, সত্যি কথা। আমরুলা দেখা যাই হোক না চিনলেও হ্যাপি নিউ ইয়ার। মানে বুনু হবে আমার। ঠিক আছে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি আর থ্যাংক ইউ সো মাচ। আজকের এই দিনে আমরা যে আজকের দিনে ইম্পসিবল ব্যাপার হয়ে যায় যে আসার। আমি না বিগেস্ট রোস্টার, ঠিক আছে আমাকে এখন রোস্ট করবে, আমাকে এখন রোস্ট করবে কিছুক্ষণ পরে বাড়িতে গিয়ে। প্রথমেই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড সোনাইকে হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, অনেক বছর বেঁচো 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 বেঁচো। হে গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো আর হ্যাপি নিউ ইয়ার। এসো না, ওই ওই হ্যাপি বার্থডে ওই। তো যাই হোক গাইস, কালকে যেহেতু আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা বেজে গেছিলো, তো তার জন্য কারো সকালে ঘুম ভাঙছে না, বাট আমার তো ঘুম ভাঙাতেই হবে যেহেতু অনেক কাজ। আর আজকে স্পেশাল ব্যক্তিটার বার্থডে, এই সাইডে এর বার্থডে না, বাট এই ঘুমাচ্ছে কেন? এই এই অনন্যা, ওই ওটো, আরে কিতনা ঘুমাতা হ্যাঁ এই লোক। যাই হোক, এখন ঘুমতে উঠলাম, ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিয়ে আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, লাভ ইউ। তো যাই হোক গাইস, আজ যেহেতু সোনার বার্থডে, তা সোনাই আমাকে বললো একটা দিন অন্তত চা করে আমাকে বেডে দিয়ে আমি খাবো। তো যাই হোক, ফাইনালি এখন চা করতে চলে এসেছি, দেখতে পাচ্ছ কোথায়, এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখন জল সবে গরম হয়নি, এখন গরম হলে তোমার চিনি টিনি দেবো। তো যাই হোক, ট্রাই করবো যে চাটা ভালো করার, কারণ আমি চাটা করি না, তো বেসিক্যালি জানি না কেমন হবে। তো চলো দেখা যাক কেমন হয় চাটা। আর লাভ ইউ গাইস, এত ভালোবাসা, এত সাপোর্ট, এত ইনস্টাগ্রামে মেনশন, এত উইশ, আর এই যে পুরোনো বছরগুলো এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য নতুন বছরের সুন্দর সকালটা দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এইভাবে সারা জীবন পাশে থেকো, আর আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে সব ক্ষমা করে দিও, লাভ ইউ। যাই গাইস, সেখানে চিনি আদা ফাদা সব দেবে, দুধটা ফুটছে, এখন দুধটাকে ভালো করে আগে না ফুটিয়ে নেবো, তারপরে চা পাতা দেবো। শুনেছি তাহলে চাটা ভালো হয়, টেস্টি হয়। তো চলো, ফুটে একদম অনেকক্ষণ ধরে ফুটিয়েছি এরকম ভাবে। ऐसा करा है हम, नीचे जाता है बंदी, फिर ऐसा करके ऊपर आता है, ठीक है। तो অনেকক্ষণ এরকম করতে হয়, করता करता करता चा फाइनली हो जाता है। हम এখন लेके जाएंगे, उसके बाद वो बोलेगा कैसा बनाए हम। আমি এক্সাইটমেন্ট গাইস। ফাইনালি দেখতে পাচ্ছ চা হয়ে গেছে, বেডটি নিয়ে যাচ্ছি এখন। বেডটে বেডটে শোনা, ওটো ও ও ম্যাডাম, ওটো 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 ওটো। তো গাইস ফাইনালি চলে এসছে আমার বানানো স্পেশাল চা। স্পেশাল কিনার কেন ধারামাকা চা কে জানে এখন। যাই হোক, খাওয়ার পরে তো বলবে এখানে আমাকে। যাই গাইস, ফাইনালি এটা ডেকোরেটেড মাল এসছে, আর অনেক ডেকোরেটেড জায়গায় গেছি, সেখানে একটা ডেকোরেশনের মালও পাচ্ছি না, কারণ আজকে হচ্ছে যেহেতু 1 তারিখ, তার জন্য ম্যাক্সিমাম জায়গায় পেলেও থাকছে, এ থাকছে না, কি বলে লোকজন থাকছে না যে মাল দিয়ে আসবে বা ওরকম কিছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, ফাইনালি এখানে পাওয়া গেল, এই যে এই ডেকোরেটর এখানে পাওয়া গেল। তো আজ সকালের পর এখন আমি সুযোগ পেয়েছি, আমার হাতে ফোনটা এসেছে, আর এখানে আমার পতিদেব মানে এই রেলিং গুলো সাজাচ্ছে গেটের, যারা নিচ থেকে উপরে আসবে তাই বেলুন দিয়ে সাজাচ্ছে সুজয় আর রাহুল মিলে। সুজয় দা বিশাল ব্যাপার স্যাপার। তো যাই হোক গাইস, কি গো বলো, আমি এক্সাইটেড কিছু বলতে পারছি না, কি গো কিছু বলো না, তোমার কেমন লাগছে? সব থেকে ভালো লাগছে যে এত বড় বড় ক্রিয়েটারদের ডেকেছি, তারা এক কথায় আমার বাড়িতে আসছে। তারপর হচ্ছে সকালে বিকালে নিমন্ত্রণ করেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও তাও ভালোবাসা দেখি আসছে। আজকের দিন বিশেষ করে আজকের দিন ম্যাক্সিমাম লোকের সময় হয় না যে আসার, তাও আসছে আমার মুখের দিকে তাকিয়ে। তো থ্যাংক ইউ যারা এসছো, যারা ভিডিও দেখছো, লাভ ইউ। এইভাবে সবার সাথে থেকো, পাশে থেকো, আর সোনাইয়ের জন্মদিনটাকে স্পেশাল করার জন্য এসছো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি এখন তোমাদেরকে বলবো না যে কে কে আসছে, তোমরা ভিডিও তো সবাই দেখতে পাবে কে কে আসছে আমার বার্থডেতে। আমি সত্যি নিজেও ভাবতে পারিনি যে এইভাবে আমার বার্থডেটা সেলিব্রেশন করা হবে। তো গাইস, ছাদটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এখন, কিন্তু রাতের বেলা ছাদটা পুরো ভরে যাবে ভরে যাবে। আর এখনো ছাদে কোনো ডেকোরেশন হয়নি, জানি না ছাদে কিছু করবে কিনা, কারণ আমাকে এ ব্যাপারে কোনো আলোচনার মধ্যে ওরা নিচ্ছেই না। তো যাই হোক,
এবার রাহুল কাজ করছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আজকে আমার বার্থডে, আমি কোনো কাজ করবো না, সকাল থেকে কোনো কাজ করিও নি। তো চলো গাইস, আমার জন্মদিনের ডেকোরেটরের মাল চলে এসছে, এই যে মাল চলে এসেছে গাইস। কি হবে আমি ভাবতেও পারছি না, এই ফার্স্ট টাইম আমার বার্থডে হবে, আমি খুব খুশি গাইস। এই ফার্স্ট টাইম আমার বার্থডে এরকম ভাবে হচ্ছে, আমি খুব খুশি। মানে কি বলবো, লোক বলে যে হচ্ছে সব আশাগুলো পূর্ণ করে তার বাবা মা। হ্যাঁ, আমার বাবা মাও করেছে কিছু, আমার মা বাড়ির লোকও করেছে, তাদের আমার জীবনে অনেক বড় একটা অবদান আছে। কিন্তু তার সাথে সাথে আমার বরেরও আমার লাইফে অনেক অনেক বড় একটা অবদান, কারণ ও যদি আজকে আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি এই দিনটা ফিলই করতে পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ রাহুল, আই লাভ ইউ। তো গাইস, তেমনভাবে ব্লগটা তো শেয়ার করতে পারছি না, কারণ জানো এত কম টাইমে এত কিছু গোছানো সম্ভব হয় না। তাও চেষ্টা করছি। রাহুল অনবরত খেটে যাচ্ছে সকাল থেকে, এখন একটু বসেও নে, স্নান দান কিচ্ছু করেনি। এখন 5টা বাজতে যায়, এখন আরও বেলুন নিয়ে এসছে এখানে, এই যে আমি মেশিন নিয়ে বসে পড়েছি। এবার আমি বেলুন ফোলাবো, কারণ নিচের গেট হয়ে গেছে, করে দিয়েছি, আর এখন ওপরেরটা বাকি। তো ভেবেছিলাম যে নিজের জন্মদিনে কোনো কাজ করবো না, কিন্তু না, অনেক কাজ করতে হচ্ছে। তো আগে বেলুনগুলো ফুলিয়ে নিই, ফুলিয়ে দিলে একদম গুছিয়ে গাছিয়ে তারপরে রেডি হয়ে দেন ক্যামেরার সামনে আসবো। করবো না বলে হঠাৎ করে যদি কোনো ডিসাইড জিনিস হয় না, তাহলে তাদের ক্ষেত্রে এটাই হয়, আর আমার ক্ষেত্রে সেম এরকম জিনিসই হয়েছে। তো এখন বাজে প্রায় 6টা মতন, দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে, মানে কেমন ডেকোরেশন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। এই সাইডটা কমপ্লিট হয়েছে, এখন এই সাইডটা বাকি আছে, এই সাইডটা বাকি হয়েছে, টোটাল বাকি রয়েছে। তারপরে দেন কাজ কমপ্লিট হবে। তারপরে এখনও মেইন এখানে যে বার্থডের যে ডেকোরেশন হবে, সেই ডেকোরেশন এখনও কিচ্ছু হয়নি, সবই করতে হবে। তো সব করব এখন ধীরে ধীরে। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমি অনেকক্ষণ পর ছাদে এসে আমি কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর এত বড় করে আমার জন্মদিন হবে। তো সবটার ক্রেডিটই যাচ্ছে এই যে এই মানুষটা, মানে আমার হাজবেন্ড রাহুল। তো যাই হোক, আবার ক্লাসের স্টুডেন্টরা চলে এসে, তাদের সঙ্গে পরিচয় করাই। চলো। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এন্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুব ভালো থাকো আর খুব তাড়াতাড়ি 1M দেখতে চাই। বাবা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ও বোকা, ও কিছু বল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। লিপস্টিক বেশি হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে বলছি, যে বলছি না মুখে এই দেখো ইনি হ্যাপি নিউ ইয়ার। আজয় তাই দেবে, এত সময় তাকিয়ে ছিল। শানু, হ্যাপি নিউ ইয়ার। তুমি সেজেছো আমাকে তো গাইস, আরো স্টুডেন্ট আসতে বাকি আছে, সব স্টুডেন্ট আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখাই আর কিরকম ডেকোরেশন হচ্ছে। চলো একটা ছোট্ট সিনেমাটিক শট দেখো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। সরি, আমি কি বলছি গাইস, ঠিক আছে চল ভাই, আসো। তো গাইস, আমার বার্থডেতে দেখো কত সেলিব্রিটি এসেছে, কত দেখো মুখগুলো চিনতে পারছো? হ্যাঁ, এরা সবাই নাকি আমার বার্থডেতে আসছে, ভাবতেই কেমন লাগে। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার। তাহলে আমরা মিরাকেলের মতন বলি কেমন লাগে। হ্যাপি নিউ ইয়ার মিঠুন দা, হ্যাপি নিউ ইয়ার। আমাদের এরকম করতে হয়, বুম 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 বুম। তো যাই হোক, এসআরকে এসছে, এসআরকে হ্যালো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, আর তোমাকে হ্যাপি বার্থডে টু Thank you. এরকম ভাবে আরো 200 বছর বাঁচো তুমি। 200 অতদিন বাঁচবো না গো। এই জল চলে এসছে গাইস, জল চলে এসছে, আর আমার বর আসেনি। উঠে এসছে পেছনে। না, আমার বড় এসছে আর জল এসছে সঙ্গে। তো গাইস, অলমোস্ট সবাই চলে এসছে, আর যে স্পেশাল মানুষগুলো এসছে আজকে সব একসঙ্গে দেখাবো। চলো। ও বাবা, সবাই হাই করো। হাই, হ্যাপি বার্থডে সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি নিউ ইয়ার। এই লোকটাকে সবসময় ওই দিকটাই দেবে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।
আচ্ছা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি সোনাইকে আমরা সবাই হ্যাপি বার্থডে বলছি, হ্যাপি নিউ ইয়ার বলছি। কিন্তু এখন আমার তো বলতেই হবে। You are looking so pretty. যাই হোক ভাইদের সঙ্গে দেখা হবে, রাহুল আসুক তারপরে, কারণ আমি একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছি। আর অন করবো না অফ করে দেবো? ফাইনালি এবার হচ্ছে রেডি হয়ে গেছি আমি, আর দেখতে পাচ্ছি রেডি হয়েছি সেই পুরনো রূপে, পুরনো পাঞ্জাবি পরে। আর এই যে সোনাইয়ের বার্থডে ডেকোরেশনটা ঠিক এরকম হয়েছে। আর এখন আমার বাড়িতে তোমার স্টারের মায়েলা বসে গেছে, অনেক সেলিব্রিটি চলে এসছে। তো চলো একে একে সবার সাথে ইন্ট্রোডিউস করাবে তোমাদের সাথে যে কে সেলিব্রিটিরা আমার বাড়িতে এসছে। অনেক বড় ক্রিয়েটাররা এসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কে এসছে। তো গাইস এবার হচ্ছে বলেছিলাম যে যারা আমাদের বাড়ি গেস্ট এসছে, গেস্টদের সাথে এক এক করে দেখাবো। তো হ্যাপি নিউ ইয়ার। মানে বুনু হবে আমার। বলো কেমন আছো? আমি খুব ভালো আছি, আর থ্যাংক ইউ সো মাচ আজকের এই দিনে, আমরা যে আজকের দিনে ইম্পসিবল ব্যাপার হয়ে যায় যে আসার। আমি না সারাদিন বাড়ি ছিলাম না, আমি 7টা তোমায় ফোন করলাম না, আমি তখন বাড়ি ঢুকলাম, তারপর ওখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম। তো থ্যাংক ইউ সেটা না এসে পারি। ওয়েলকাম। আর এরকম ভাবে আরো অনেক দূর আগাতে হবে, তো স্বাভাবিক এখন আর অনেক দূর আগাও। চলো আমি সবার সাথে কথা বলবো। একদম আর পকোড়া খেয়ে নাও চলো। হ্যাঁ চলো। তো গাইস বলে খাওয়া। হ্যাঁ চলো পকোড়া খাবে। তো নেক্সট সেলিব্রিটি দেখো, বিগেস্ট রোস্টার, ঠিক আছে? আমাকে এখন রোস্ট করবে কিছুক্ষণ পরে বাড়িতে গিয়ে। কোন প্র্যাঙ্ক দিয়ে রোস্ট করা যায়? কেউ একজন বললো, কে বলে তপু বললো যে তোমরা কিছু একটা ভিডিও করেছো, এটা রোস্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ আমাকে এক্ষুনি মানে বললাম, ঠিক আছে তুই বাড়িতে গিয়ে দেখ। একদম আর রোস্ট করলে বড় চ্যানেলদের চ্যানেলে গেলে আমার ফেস ভ্যালুটা বাড়বে। হয়ে যাবে যে তোমার এমনি হাই লেভেল আছে বারাসাতে প্র্যাঙ্ক হয়। তোমাকে এই নাম বলে কেউ ডাকে না? কম বলে, রাহুল দাই বলে ডাকে। না ওরকম না, বারাসাতে প্র্যাঙ্ক বলে, বাড়াও বলে কত কিছু বলে। ঠিক আছে, এখানে এখন খুব মজা করবো, শুধু কেকটা কাটার অপেক্ষা, তারপরে নাচা গানা সবকিছু। একদম তো যাই হোক, এখন আমি নেক্সট সেলিব্রেশন, তারপর নেক্সট যে সেলিব্রিটি তাদের সাথে দেখাবো। আমি সেলিব্রিটি নাই, তোদের ভাই দাদা, একদম লাভ ইউ ভাই। তো দাদা এসছে। তো গাইস আজকের দিনে সত্যি কথা, মানে বোন যে এত ভালো দিনে তুই এলো, তোর যে এত সুন্দর একটা দিনে বার্থডে, যে এত সুন্দর ভাবে সবার সাথে আলাপ হয়ে গেল আজকের দিনে, দারুণ লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে। দাদা বলছিল যে চেষ্টা করব, আমি তো চেষ্টা না সত্যি কথা, আসতেই হবে। হ্যাঁ সত্যি কথা, শুধু আর তোরা বলেই আমি অতদূর বাইক চালিয়ে এসেছি, সত্যি কথা তোদের জন্য। আর মেন কথা, দাদার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা ক্যান্সেল করে আজকে সত্যি কথা না, তোরা এত ভালোভাবে ডেকেছি, এত সুন্দরভাবে বলছি, না আসতেই হবে। এই মানে এই আপ্যায়নটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ একদম। আর গাইজ অনেক রিল ফিল হচ্ছে, সেগুলো ইনস্টাগ্রামে ফলো করতে হবে, দেখতে পারো ইনস্টাগ্রামে। দাদাদের ইনস্টাগ্রামে, তার মানে আমরা যেহেতু এক কোলাবোরেশন করবো, দাদাদের ইনস্টাগ্রামে আইডি থাকবে, অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ ভাই। বাবা আমি মালিনের রিলসটা তারপর নিয়ে যাবো। করে ভিউজ চলে যাচ্ছে, আমার ফলোয়ার হচ্ছে 5,500 ফেসবুকে। মিলিয়ন গেলে তখন কষ্ট। আরে এরকম কেউ বলে। তো যাই হোক, নেক্সট সেলিব্রিটি এই যে আমার পাশে চলে এসছে। এইটাই তো ভুল কথা। তো থ্যাংক ইউ সো মাচ যে একটা ফোন কলে চলে এসছো। আমি একটা জিনিস মানি, সম্পর্ক সবার আগে সম্পর্ক। আর যেখান থেকে আমি ভালোবাসা একটুখানি হলেও পেয়েছি না, সেখানে আমি ছুটে যাই একটু নেওয়ার জন্য। তো এক ফোন কলে চলে এসছে ওই কারণের জন্য যে এই মানুষটাকে দেখেছি আগে, আর ভালোবাসা জন্মেছে কিছু। সবসময় কথা হয় আমাদের, এক সপ্তাহ যদি কথা না হয় আগে থেকে মেসেজ করে বলে গুড মর্নিং, কি খবর, এরকম ধরনের কথাবার্তা হয়। তো এই জিনিসগুলো না সবার কাছে পাওয়া যায় না। তো এই ভালোবাসাটা যদি কারো কাছে পাওয়া যায় তো তার কাছে আসবো না। থ্যাংক ইউ এসছো। যেহেতু আজকের দিন তোমার 1 জানুয়ারি ইম্পসিবল একটা ব্যাপার ছিল, সেই ইম্পসিবলটা পসিবল করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমারও প্রোগ্রাম ছিল, কিন্তু ওটা ক্যান্সেল করে এখানে আসাটা আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ তোমার কাছে সেই জিনিসটা পেয়েছি দাদা, সত্যি কথা।
তো যাই হোক নেক্সট সেলিব্রিটি এই যে বসে রয়েছে। তো সবার প্রথমেই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড সোনাইকে হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, অনেক বছর বেঁচো। আরে ওটা হয় ব্লগারদের মাঝখানে তো হয়ে যায়। বেঁচে থাকা আলাদা, বেঁচো মানে বাঁচবে তুমি, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তো যাই হোক সোনাই কোথায় জানি না, বাট রাহুলদার পাঞ্জাবিটা আজকে দারুণ, সত্যি দারুণ, কালারটা দারুণ। আমার সবথেকে বেস্ট লেগেছিল আমরা যখন আদি দিলাম তখন ওই ড্রেসটা ভালো ছিল। এই কালারই আমাকে দিয়েছে। আরে ওটা আমার কাছে ধার করে নিয়েছে রাহুলদা। আমার রুমেরও কালার জানো, ওয়ালের কালার এটা। ও ফেভারিট কালার। তুমি কেমন আছো? খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। যেটার জন্য এসছি সেটা বল। হ্যাঁ, যেটার জন্য এসছি এখানে সেটা বল। কিসের জন্য? ও হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য তুই এখানে এসছিস? বলা হয়ে গেছে সেটা। সব বলা হয়ে গেছে। নেক্সট সমীরণ দা কেমন আছো? খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এইভাবে নয়, হ্যাপি নিউ ইয়ার। তো সকলকেও হ্যাপি নিউ ইয়ার যারা দেখছো ভিডিওটা, তো থ্যাংক ইউ। আর যাই হোক আজকের দিনে সমীরণ দা এইভাবে এসছে হঠাৎ করে, তার মানে সকালে না 12টা থেকে 2টো এরকম মধ্যে ফোন করেছি আমি সমীরণ দাকে। আর সেই ফোন করা থেকে ছিলাম বলে লেট হয়ে গেল। তো থ্যাংক ইউ, এসছো সব থেকে বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এসছো। একটা কথা হচ্ছে ডেকেছে আর আমি না এসে থাকতে পারি, কারণ কিছু কিছু এইসব মানুষ যারা খুব এই জায়গায় থাকে, তো যখন ডাকে না এসে থাকতে পারে না, আর কিছুই না। তো চলো, থ্যাংক ইউ ডাকার জন্য। আর না ডাকলে যদি জানতে মানে যখনই জানতে পারতাম এমনি চলে আসতাম না, পরে ফোন করে বলতো রাহুল বললে না এটা ঠিক করলে, আরে আমি কন্ট্রোভার্সি হয়ে যেত। না আমি ওরকম ভাবে বলি না, আমি বলো রাহুল বললে না তো ঠিক আছে, তোমার ঘরে একটা 2-4টে ছেড়ে দিয়ে আসছে। না ওইসব করো না। তো গাইস এবার আমার স্টুডেন্টরা, বাচ্চা স্টুডেন্টরা এবার ডান্স করবে। তো চলো এবার তোমাদের সেই ডান্সটা দেখাবো। আর হ্যাঁ, এরা কেউ ওদের ডান্স সামনাসামনি কেউ দেখেনি, তার জন্যই দেখানো। তো চলো এখন ওরা ডান্স করবে, তোমরা দেখে নাও। তো যাই হোক গাইস ফাইনালি সেই মোমেন্টে চলে এসেছে, যেই মোমেন্টে এখন কেক কাটা হবে আর এদিকে কেক আনবক্সিং হবে। তো যাই হোক গাইস ফাইনালি কেক আনবক্সিং হয়ে গেছে। আর কেকে দেখতে হচ্ছে আমার আর সোনাইয়ের অনেক পুরনো ফটো। তো সোনাই কেমন লাগছে বলো ফটোগুলো? আমার খুব খুব ভালো লেগেছে, কেকটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমি ভেবেছিলাম হয়তো আমার একার ছবি দিয়ে কেক হবে, কিন্তু না, আমার একটা ফেভারিট ছবি দিয়ে কেকটা করেছো তুমি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর কেকটা সত্যি দুর্দান্ত হয়েছে। আর এই কেকটা দিয়েছে সন্দীপ ডায়েরি নিয়ে এসছে। আর গাইস দেখতে পাচ্ছ সবাই ফটো তুলতে ব্যস্ত কেকটাকে। আর এদিকে সীমা হচ্ছে কেকটাকে ডেকোরেশন করে দিচ্ছে মোমবাতি দিয়ে সব কিছু দিয়ে। তো যাই হোক সেই মুভমেন্ট চলে এসেছে, যেই মুভমেন্টে এখন ব্লগারদের সব হাতে ক্যামেরা আর আমি সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, যে কী করবো, কীভাবে সেলিব্রেট শুরু করবো বুঝতে পারছি না। এত ক্রাউড লাস্টে আমার ফোন নিয়ে সুমিত একদম সেই মটকার উপরে উঠে তারপর ওপর দিয়ে ক্যামেরা করছে। যাই হোক এইদিকে দাদা হাই করলো। তো এখানে আমি রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আর সব স্টুডেন্টরা, তারপরে গার্জিয়ানরা, তারপরে দাদারা, মানে যারা যারা এসেছিলো ইনভাইটেড ছিল সবাই চলে এসছে। আর রাহুল সবার কাছে একটা হচ্ছে ব্লাস্টারগুলো দিয়ে দিচ্ছিল। আর এই ব্লাস্টারই তারপরে এইখান থেকে মানে এত ফোন ছিল সামনে, বারবার বলতো একটু পেছনে সরে যাও। আর আমার ছোট স্টুডেন্টরা, ওরা তো বাচ্চা, সব সামনে এগিয়ে আসছিল। তো যাই হোক গাইস ফাইনালি এখানে দেখতে পাচ্ছ পুরো ভিড় লেগে গেছে, একদম এতজন এক জায়গায় জড়ো হয়ে গেছে। এখানে আমি বারবার বলছি সবাই একটু সরে যাও, যেহেতু সবাই চাই যে তার ভিডিওটা খুব সুন্দর হোক, তার জন্য আর কিছু বললাম না। যাই হোক এখান থেকে এখন কেক আনবক্সিং হবে। আর আমি কি বলছি সেগুলো শুনে নাও।
এখন কেকটা কাটা শুরু হবে। আমি একটা গিফট দেব। রাহুল দা মিটা করতে আজকে মিনি মিটা তো গাইস এইখানে এখন আমাকে গিফট দেওয়ার পালা চলছে। তো অনন্যা আর আমার হচ্ছে বড় বোন মিলে আমাকে একটা সোনার আংটি দিয়েছে। বড় বোন না মেজো বোন? ওই তো মেজো বোন মিলে আমাকে একটা সোনার আংটি দিয়েছে। আমি খুব খুশি সোনার আংটিটা পেয়ে। আর ওরা দুজন ইউটিউবের টাকা দিয়ে খুব কষ্ট করে টাকা বাঁচিয়ে আমার জন্য এই আংটিটা কিনেছে। আংটিটা খুব সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ দেওয়ার জন্য। আর এইখানটায় এসআরকে দাঁড়িয়ে আছে পেছনে। রাহুলের হাতে এটা কি? হ্যাঁ ভিডিওতে তো ধরা পড়ে গেল রাহুল হাতে ওটা কি। হ্যাঁ লোকালে হবে, আমি তো দেখেই নিলাম। দেখতে পেলে না, এখন দেখলা তুমি। অবশ্য সারপ্রাইজ পাওয়ার পর আমি দেখলাম ওটা কি। আমি কখনো ভাবিও নি যে রাহুল আমার জন্য ওরকম একটা কিছু আনবে। ওইটা এনেছে, তার রিয়াকশনটা তোমরা দেখতে পারবে একটু পরেই যে আমার রিয়াকশনটা কি ছিল। কারণ আমার একটা খুব ফেভারিট জিনিস ছিল ওই জিনিসটা। কুড়ি মিনিট হয়ে গেল, তার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। কিন্তু এরপরে আরো অনেক কিছু হয়েছে, অনেকজন অনেক কিছু গিফট দিয়েছে, কি দিয়েছে, আর অনেক কিছু মজা হয়েছে, কেমনভাবে কেক কেটেছি সবকিছু আছে নেক্সট ভিডিওতে। তো চলো নেক্সট পার্ট দেখে নাও, কিছুক্ষণ পরে আপলোড হচ্ছে।